হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে একটা হিন্দু মেয়ে প্রতিবাদ করতেছে যে গরু কখনো গোমাতা হতে পারে না, পশু কখনো গোমাতা হতে পারে না। হিন্দুরা এখন প্রতিবাদ করে রাস্তাঘাট জ্যাম করে ফেলছে এইসব প্রতিবাদ করে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষে একটা একটা মজা আছে, সেই মজাটা আপনারা কেউ মিস করবেন না। দেখেন, পশ্চিমবঙ্গে বর্তমানে একটা বহুত ঝামেলা চলতেছে। কি ঝামেলা জানেন? হাট বাজারে এখন হিন্দু মানুষের যদি গরু বাজারে যদি বিক্রি করার জন্য নিতেছে, তাহলে সেই গরুগুলা মুসলমান না এসে কিনতেছে না। কেন কিনতেছে না? এখানেও ছোট একটা বিষয় হয়ে কারণ আছে, যে হিন্দু মানুষের থেকে মুসলমান মানুষের গরু কিনতেছে না। তারা এই জন্যই কিনতেছে না যে হিন্দু মানুষের মাথা হলো গরু। তারা গরুকে পূজা করে, তারা গরুকে মাতা বলে মানে। তাহলে তারা গরুকে মাথায় যদি মানে, গরুকে পূজাই যদি করে, গরুকে ভগবানই যদি মানে, তাহলে তারা গরু কেন বাজারে করতে আনছে? গরু কেন বাজারে বিক্রি করতে আনছে? তো সেই উপাধি দিয়ে মানে হিন্দু মানুষের কাছে থেকে মুসলমান নিচে তাদের গরু কিনতেছে না। তাদের কাছে থেকে গরু না কিনায় এক প্রকার হিন্দু মানুষে অনেক হিন্দু লোকে এখন প্রতিবাদ করতেছে। কি প্রতিবাদ করতেছে? যে দেখেন, কিছু কিছু মানুষ আছে, চাहे হিন্দু হোক চাहे মুসলমান হোক, যারা গরিব মানুষ, তারা কি করতেছে? কিছু কিছু মানুষে যে গরু মোষ পালে, ছাগল ভেড়া পালে, পাইলা তারা বিক্রি করে তাদের সংসার চালায়। প্লাস যত যাবতীয় খরচ আছে, স্কুল ফিস আর অন্যান্য যত যাবতীয় খরচ আছে, সেই খরচগুলা তারা মেনটেন করে এই গরু মোষ মানে পাইলে বিক্রি করে সেই টাকা দিয়ে। কিন্তু এখন কোরবানি ঈদ চলে আসতেছে মুসলমান মানুষদের, তারা এখন গরু কিনবে, গরু কোরবানি দিবে, বা অন্যান্য জীবজন্তু কিনবে। ইসলাম ধর্মর যেসব চলে কোরবানি দেওয়া, সেই সব বস্তু কিনবে। তারা কিনে তাদেরকে কোরবানি দিতে হবে, কোরবানি দিবে। কিন্তু এখন মুসলমান মানুষ বলতেছে যে তারা যদি গরুকে মাতা মানে, তাহলে তাদেরকে কাছ থেকে আমরা গরু কিনবো না। তারা যেখানে পারে বিক্রি করবে। তাদের কাছে থেকে যদি গরু কিনি, তারা তো গরু বিক্রি করে দিয়ে টাকাটা নিয়ে চলে যাবে। কিন্তু তাদের কাছে থেকে যখন গরু কিনবো আমরা, তারাই প্রতিবাদ করবে যে গরু আমাদের মাতা, গরুকে কাটা যাবে না, গরুকে কোরবানি দেওয়া যাবে না, গরুকে কোরবানি দিতে দেব না। তারাই তো প্রতিবাদ করবে। তো তারা যদি প্রতিবাদ করে, তাহলে তাদেরকে থেকে আমরা গরুই কিনবো না। এটা মুসলমান ভাইরা বলছে, এই কথাটা মুসলমান ভাইরা বলছে। তো এখন হিন্দু মানুষে বলতেছে যে, কিছু কিছু হিন্দু মানুষ বলতেছে, প্রতিবাদ করতেছে যে গরু আমাদের মাতা নয়, গরুকে আমরা পূজা করি না। এসব কথা বলে বলে তারা প্রতিবাদ করতেছে। তো আমি বলতে চাই যে, যারা সব মানুষদের মানে এক পাল্লায় ঝোঁকা যায় না, সব মানুষ একরকম হয় না। এখানে কিছু কিছু অন্ধভক্ত আছে, যে তারা এইসব কাজকর্ম করে বেড়ায়, আর তারা কখনো মানুষের ভালো হতে দেখতে পারে না। আর তারা করে কি? ধর্ম নিয়ে বিভাজন করে, ধর্ম নিয়ে রাজনীতি করে। তো যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা ধর্ম নিয়ে বিভাজন করে, তারা কখনো আগাতে পারবে না। আর তারা এক প্রকারের হিন্দুই না, চাहे যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি ধর্ম নিয়ে রাজনীতি করে বা ধর্ম নিয়ে যদি কোনো বিভাজন করে, তারা মানুষের চেয়ে নিতে পারে না। তো দেখেন, এখন এই মেয়েটা যে প্রতিবাদ করতেছে, এই প্রতিবাদটা আসলে কি ঠিক হইতেছে না ঠিক? আপনারা কমেন্টে জানাবেন যে প্রতিবাদটা আসলে ঠিক করতেছে না ঠিক করতেছে। তো বন্ধুরা দেখুন, এই হিন্দু মেয়েটা এই হিন্দু মেয়েটা একা প্রতিবাদ করতেছে না। হিন্দু মেয়েটার সাথে আরো অনেকগুলা লোক আছে, যে তারা একসঙ্গে প্রতিবাদ করতেছে। তো পশ্চিমবঙ্গে এখন বর্তমান এইসব ঘটনা চলতেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং মাই ভিডিও।